এদিকে ভারতীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন ধ্বংস হয় দুশ্চিন্তায় কৃষক। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সীমান্তে আজকে কি অবস্থা? স্থানীয় বিজিবি সদস্যরা কি বলছেন? দেখুন, আজকে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। গতকালকে যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল সেটার একেবারে উল্টোটাই দেখেছি। সীমান্ত সংলগ্ন জমিতে শুধুমাত্র কৃষিকাজ করেন তাদেরকেই আমরা কেবল কৃষিকাজে ব্যস্ত থাকতে দেখেছি। এক্ষেত্রেও অবশ্য বিজিবি এই মানুষের চলাচল নিয়ন্ত্রণ করেছে। তারা যেটা বলছেন যে অপ্রীতিকর ঘটনা এড়াতে বা উত্তেজনা এড়াতে সীমান্তের কাছাকাছি যাতে মানুষ বাংলাদেশিরা যেতে না পারে সে কারণে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে যদি কৃষক হয় অর্থাৎ সীমান্ত সংলগ্ন কৃষি জমি থাকে তবে আসলে সীমান্তের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে। ওপারেও আমরা যেটা দেখেছি যে বিএসএফ কয়েকজন বিএসএফ সদস্যকে আমরা টহল দিতে দেখেছি। অর্থাৎ গতকাল যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল দুই দেশে যে বিজিবি এবং বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছিল বা অতিরিক্ত শক্তি মোতায়েন করা হয়েছিল সেটি এর মধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং স্বাভাবিক টহলে রয়েছে। আজকে দুপুর বেলায় চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত সেখানে পরিদর্শনে এসেছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার। তিনি অবশ্যই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন, যদিও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে চাঁপাইনবাবগঞ্জের যে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন রয়েছে তার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আমাদেরকে মেলে জানিয়েছেন যে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য বিজিবি এবং বিএসএফ পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাকে যদি বলে রাখি যে গতকাল আসলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের যে চৌকা সীমান্ত রয়েছে সেই চৌকা সীমান্তে আসলে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এই উত্তেজনা কে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে যে সংঘর্ষ হয় ধাওয়া হয় সেখানে ৩ জন আহত হয়েছিলেন। স্থানীয় মানুষ যেটা বলছেন যে এই সংঘর্ষের ঘটনা বা এই ধাওয়া পাল্টা খাওয়ার ঘটনা আসলে নতুন নয়, এর আগেও এখানে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং বরাবরই আসলে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদের উপর একটা আগ্রাসন চালায়। তারা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো যাতে আর না ঘটে এবং এই ঘটনাগুলোর সাথে যারা জড়িয়ে আছে বা যাদের উস্কানিতে আসলে সব ঘটনা ঘটেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন চূড়ান্তভাবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।